জয় গুরু সত্যনাম, জয় গুরুর জয়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শুভ মধ্যাহ্ন। আর এই শুভ মধ্যাহ্ন বেলায় এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি মহামায়া তুল্য আমার মাতৃমণ্ডলীগণ। এখানে আরো উপস্থিত আছেন আমার শিবতুল্য পিতৃমণ্ডলীগণ। সকলের রাতুল চরণী শুভ প্রণাম জানাচ্ছি। আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয়, আমার পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী শিব কল্পতরু গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা যেখানে বিশেষ কারণে এই সমবেত প্রার্থনা অংশগ্রহণ করেছি, শ্রীযুক্ত বাবু মধু সরকার এবং কানন সরকার, আসলে তাদের পরিবারটা গুরুগত প্রাণ। ঠাকুর বালক বাবাকে তারা মন থেকে ভালোবাসে। প্রত্যেকটা কাজ তারা গুরুদেবের উপর ভরসা করেই করে থাকে। আজকে গুরু ভাইদের নিয়ে, বোনদের নিয়ে যে বিশেষ প্রার্থনা দিয়েছে, তাই আমরা এখানে বিশেষ দিনে বিশেষ মুহূর্তে গুরু ভ্রাতাগণ, গুরু ভগ্নীগণ, ভক্তবৃন্দ সকল উপস্থিত হয়েছি। আজকের এই প্রার্থনা হচ্ছে শ্রীযুক্ত বাবু মধু সরকার ভদ্র মহোদয়ের পিতৃদেব এবং মাতৃদেবীকে স্মরণ করে আজকে এই বিশেষ প্রার্থনা। আমি গুরু ভাইদের, গুরু বোনদের বলছি, কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, অন্তরে জিজ্ঞাসা থাকে, করতে পারেন। আমার যদি জানা থাকে উত্তর দেব। কেন বললাম? সনাতন ধর্মে প্রাচীন ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে বেদ। সনাতন জাতির প্রাচীন ধর্মীয় গ্রন্থের নাম কি? বেদ। আর বর্তমানে প্রচারে এবং জনপ্রিয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তাই আমি বেদ থেকেও নয়, শ্রীমদ্ ভাগবত গীতা থেকেও নয়, আমি আপনাদের অবগতির জন্য গুরু গীতা থেকে একটা শ্লোক বলার চেষ্টা করছি। গুরু গীতা থেকে কি? ও গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম ওম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই শ্লোকের অর্থ কি?
আমরা এই শ্লোক প্রতিনিয়ত বলি না, প্রতিনিয়ত শুনি। এই শ্লোকটার অর্থ হচ্ছে, সনাতন ধর্মে গুরুকে বাদ দিয়ে গুরু ভিন্ন চৈতন্য জ্ঞান জাগ্রত হবে না। সনাতন ধর্মে যে যত মত তত পথ, অনেক মত রয়েছে সনাতন ধর্মে, অনেক পথ রয়েছে। সকল মত এবং পথের গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি করতে গিয়ে দায়িত্ব বন্টন করা আছে। আমরা যে বললাম গুরু ব্রহ্মা, ব্রহ্মাকে দেওয়া হয়েছে সৃষ্টির দায়িত্ব, আর আমার বিষ্ণুকে দেওয়া হয়েছে কিসের দায়িত্ব? সৃষ্টির পরে পালনের দায়িত্ব। আর আমার দেবাদিদেব মহাদেব ভোলানাথকে দেওয়া হয়েছে অসুন্দরের বিরুদ্ধে সুন্দর প্রতিষ্ঠা করতে, ধ্বংসের জন্য। প্রলয়ের কর্তা না মহাদেব? এই সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা বিগ্রহ রয়েছে, তাদের প্রতিমূর্তি রয়েছে। আমরা কেউ বিষ্ণুর পূজা করি, কেউ ব্রহ্মার পূজা করি, কেউ শিবের পূজা করি। যেমন আমার ঠাকুর শিব শক্তি আহরণ করছে, শিবত্ব প্রাপ্ত হয়েছে, তিনি শিব সাধক। হাজার হাজার লক্ষ লক্ষ বর্ষের পূর্বের কথা। তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। আর এই ত্রিশক্তি যদি একত্রিত হয়ে যায়, তাহলে হয়ে যায় তিনি পরম ব্রহ্ম, পরম ঈশ্বর, পরম দয়া। নাকি? তাহলে তিনজনের বেলা হচ্ছে দৃশ্য, আর একজনের বেলা হচ্ছে অদৃশ্য। ঈশ্বর নিরাকার, তার কোনো প্রতিপক্ষ নেই, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারোর রূপে, কারোর উপর ভর করে